আচ্ছা, ধরেন আপনি আপনার বাসায় শুয়ে আছেন। হঠাৎ আপনি কিছু একটা শব্দ পেলেন। আপনার ঘুম ভেঙে গেল মাঝরাতে। তখন রাত আনুমানিক ৩টা। সে রাতে আপনার যখন ঘুম ভাঙলো তখন আপনি দেখলেন যে আপনার দরজাটা খোলা, জানালা খোলা। শুধু তাই না, আপনি দেখলেন আপনার ঘরের ভিতরে কেউ একজন প্রবেশ করেছে। আসছে যে আপনার ঘরের ভিতরে তার পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু আপনার ওই পায়ের ছাপগুলো এসে আপনার বিছানার কাছে এসে থেমে গেছে। থেমে যাওয়ার পরে ছাপগুলো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার বিছানার চারপাশেই ছাপগুলো দেখা যাচ্ছে। একটা মানুষ আপনার রুমে ঢুকেছে, আপনার বাসার ভিতরে, আপনার রুমে, আপনার বেডরুমে ঢুকে তারপর আপনার বেডের চারপাশে ঘুরলো। কিন্তু সে লোকটা আর বের হলো না। মানে বের হওয়ার কোনো পায়ের ছাপ নেই। শুধু ঢোকার পায়ের ছাপ আছে। তখন রাত ৩টা বাজে। আপনি দেখলেন পুরো শহরটা নিস্তব্ধতায় ঘিরে আছে। তখন শুধু আপনার রুমের শব্দটা শুনেই আপনি উঠলেন। উঠে যখন আপনি খোঁজাখুঁজি করলেন, কাউকে দেখলেন না। হঠাৎ করে আপনার মনে হলো আপনার খাটের নিচে একটু তাকাই। যখন আপনি খাটের নিচে তাকালেন, তখন দেখলেন খাটের নিচে একটা লোক শুয়ে আছে। তার চোখগুলো অস্বাভাবিকভাবে লাল বর্ণের, রক্ত বর্ণের জ্বল করতেছে। সে আপনার দিকে তাকিয়ে আছে। তখন আপনার ভিতরে ফিলিংসটা কেমন হবে? রাত ৩টা বাজে, আপনি একা, আপনি শুধু সেই রুমে আর সেই মানুষটা। ঠিক এরকমই একটা ঘটনা আজ আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আল্লাহর রহমত, আপনাদের দোয়া ও ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা শেয়ার করেছে যিনি আমার কাছে, তার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করেই বলার চেষ্টা করতেছি। আমরা এক ভাই এক বোন, ২ ভাই বোন। আমার ফ্যামিলিতে আমার বাবা-মা, আমি আর আমার ভাই। আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তার প্রতি ৬ মাস পরে ট্রান্সফার হয় বিভিন্ন জেলায়। আমাদের প্রতি ৬ মাস পর বাসা চেঞ্জ করতে হয়। আমরা সেবারও বাসা চেঞ্জ করে কুমিল্লা চলে গেলাম। আমরা এর আগে ছিলাম খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে কুমিল্লা যখন ট্রান্সফার হলো তখন আমরা কুমিল্লা চলে গেলাম। কুমিল্লা চলে যাওয়ার পরে নতুন আমরা এক জায়গায় গিয়েছি। যাওয়ার পরে বাসা খুঁজলাম। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা বাসা দেখলাম। বাসাটা খুব সুন্দর। দোতলা একটা বাসা। উপরে একটা রুম রয়েছে চিলেকোঠায়। আমাদের বাসাটা খুব পছন্দ হয়েছে। গ্রামের ভিতরে চারপাশটা খুব সুন্দর একটা পরিবেশ। আর গ্রাম সাইড তো এজন্য আর অনেক বেশি সুন্দর লাগছিল। বাসাটার চারপাশ দেয়াল দিয়ে ঘেরা। শুধু দেয়াল দিয়ে ঘেরা না, দেয়ালের উপরে আবার কাঁচ বসানো যাতে কেউ ওই দেয়াল টপকে বাসার ভিতরে না ঢুকতে পারে। আমরা গেট ওপেন করে যখন বাসাটা দেখলাম, দেখার পরে আমাদের মোটামুটি অনেক পছন্দ হয়েছে। বিশেষ করে আমার ছোট ভাইয়ের তো অসম্ভব পরিমাণ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমরা সেই বাড়িওয়ালার সাথে কথা বললাম। কথা বলার পরে আমরা সেই বাসায় উঠলাম। ওঠার পরে সবকিছুই ভালো ছিল। কিন্তু এই বাড়িওয়ালা কাকা আমাদের একটা কথা বলে দিয়েছে যে, আমরা যাতে ওই চিলেকোঠার রুমটায় না যাই। কখনো ওখানে আমরা ওই রুমটা ওপেন না করি বা ওই রুমের কাছে আমরা কখনো না যাই। আমরা আর জিজ্ঞেস করলাম না যে কেন, কি হয়েছে বা ওই চিলেকোঠা রুমে কি কোনো সমস্যা রয়েছে কিনা। এত কিছু আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই। কারণ আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এই বাসাটা খুঁজে পেয়েছি। আর বাসাটা একদম মনের মতো পেয়েছি দেখে আমরা আর ২য় কোনো প্রশ্নই করলাম না। আমরা বাসাটায় উঠে গেলাম। উঠে যাওয়ার পরে বেশ কিছুদিন ভালোই কাটছে। ১ম সপ্তাহ আমাদের মোটামুটি ভালোই কেটে গেছে। পরের সপ্তাহে আমার ছোট ভাইটা বলতেছে, "আম্মু, কিচেনে কেউ একজন দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে। রাতে আমি শব্দ পাই।" তখন মা বলল, "হয়তোবা বিড়াল হতে পারে সেইজন্য।" এখন ওই আমার ছোট ভাই বলতেছে, "না আম্মু, একটা নির্দিষ্ট টাইমের পরে এই শব্দটা আমি পাই।" তখন বলল, "কিরকম?" বলছে যে, "রাত ৩টার পরে আমি এই শব্দটা পাই। এছাড়া আর কখনোই পাই না।" তারপর আম্মু ভাবলো যে, "আচ্ছা ঠিক আছে, এটা হয়তোবা বিড়াল হবে। আর ঠিক আছে, তোমার একা ঘুমাতে হবে না। তুমি তোমার আপুর সাথে ঘুমাবা।" পরের দিন ও আমার সাথে ঘুমাচ্ছে। সব ঠিক ছিল। তারপর কোনো শব্দ-টব্দ পাই না। না পাওয়ার পরে ওকে আবার ওর রুমে সেট করা হলো। ও আবার ওর রুমে ঘুমাচ্ছে, আমি আমার রুমে ঘুমাচ্ছি। এখন শব্দটা আর ও পাচ্ছে না। এখন শব্দটা আমি পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি রান্নাঘরে কে যেন রাত ৩টা বাজলেই মনে হচ্ছে থালা বাসনগুলো সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। মনে হচ্ছে কে যেন আসছে, এসে সব রাগান্বিত হয়ে থালা বাসন সবকিছু ভেঙে চুরে ফেলতেছে। এরকম প্রচন্ড শব্দ হচ্ছে। আমি উঠে গেলাম। গিয়ে চেক করলাম। চেক করে দেখি যে না, রান্নাঘরে কেউই নাই। সবকিছুই ঠিকঠাক, একদম নরমাল।
কই কিছুই নাই। পরে আবার আমি এসে আমার মতো করে শুয়ে পড়লাম। সেই রাতটা ওভাবেই চলে গেল। পরের দিন সকালবেলা আমি আম্মুকে বললাম যে, "মা এরকম আমার এই শব্দ শুনতে পেরেছি। ও যে বলেছে ও মিথ্যা বলে নাই, সত্য কথা বলেছে।" তখন মা বলল, "হয়তোবা রাতে কিছু একটা আসে, আচ্ছা ঠিক আছে আমরা দেখব।" এটা বলার পরে মা বলল যে, "আমি দেখব।" পরে আর আমি কিছু বলিনি। আমি আমার মতো চলে আসলাম। পরে আমি প্রতিদিন রাতেই ওই শব্দটা শুনতে পেতাম যে আমাদের কিচেন রুমে কেউ একজন আসতেছে, এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যাচ্ছে। আমি এই শব্দটা শুনতাম, মাঝে সাঝেই শুনতাম। একদিন আমি পিছু নিলাম, ওই শব্দটার পিছু নিলাম যে ওটা আসে কোথা থেকে আর যায় কোথা থেকে। আমি দেখলাম যে শব্দটা শুরু হয় আমাদের কিচেন রুম থেকে। কিচেন রুম থেকে সোজা আস্তে, আস্তে শব্দটা কেই যেন একটা শব্দ, কেমন যেন একটা শব্দ। মনে হচ্ছে থালা-বাসনগুলো পিটাচ্ছে কেউ রাগান্বিত স্বরে, যেমন একটা লাঠি নিয়ে থালা-বাসন পিটালে যেরকম একটা শব্দ হয় না? ঝনঝন, ঝনঝন শব্দ হয়? ঠিক ঐরকম একটা শব্দ হচ্ছে। ওই শব্দটা ঝনঝন, ঝনঝন করতে, করতে ঠিক উপরে উঠলো। উপরে ওঠার পরে চিলেকোঠা রুমের সামনে গিয়ে শব্দটা নিস্তব্ধ হয়ে গেল। আমি ওই শব্দটার পিছু নিয়ে একদম চিলেকোঠার কাছাকাছি গেলাম। গিয়ে দেখলাম যে শব্দটা ঐখানে স্থগিত হয়ে গেল। তারপরে ভাবলাম যে কি রয়েছে এই রুমে? আর এই রুমে কেন আঙ্কেল আসতে নিষেধ করলো? আর রাত ৩টা বাজে কেন এই জায়গায় এসে শব্দটা নিস্তব্ধ হয়ে গেল? আমার তখন মনের ভিতরে অনেক চিন্তা ভাবনা। আমি ভাবলাম যে ঠিক আছে আমি পরের দিন সকালবেলা এই চিলেকোঠা রুমে আসবো, এসে খুলে দেখবো এটার ভিতরে কি রয়েছে। যখন আমি খুলতে যাবো, যে পরের দিন সকালবেলা আসছি, এসে আম্মুকে এই কথাটা বলছি। বলার পরে আমি ও আম্মু দুজনে মিলে উপরে গেলাম। উপরে গিয়ে চিলেকোঠার রুমটা খোলার চেষ্টা করতেছি। কেবল কাছাকাছি গেছি। যাওয়ার পরে এর ভিতরে বাড়িওয়ালা আঙ্কেল কোথা থেকে চলে আসছে জানি না। সে এসে দেখি পিছনে দাঁড়িয়ে বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ, এই ভুলটা ২য় বার করো না। এই রুমটা কখনো খুলো না। এই রুমের ভিতরে কিছু জরুরি প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। আর এই রুমটা খোলা যাবে না।" তখন আমরা আর খুললাম না। না খুলে দেখলাম যে একটা পুরনো, অনেক পুরনো তালা। মনে হচ্ছে এটা খোলা হয় না বেশ বহু বছর হয়ে গেছে। ঘরটা এত পুরনো মনে হয় না। কিন্তু ওই তালাটা দেখে মনে হয় যেন এখানে বিগত ২০ বছরের আগে কেউ আসে নাই। এমন মানে তালাটার অবস্থা। আর অনেক পুরনো তালা। এরকম তালা সচরাচর চোখে দেখা যায় না। ওই আগের সময়কার তালা। আমি তখন তালাটার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে কাকা যখন আমাদের বলল যে, "তোমরা নিচে নেমে যাও। আর কখনোই এই রুমের আশেপাশে এসো না।" তখন মা কালকে রাতে আমি যেই শব্দটা শুনেছি চিলেকোঠায় এসে থেমেছে, ওইটা মা আঙ্কেলের সাথে শেয়ার করলো। আঙ্কেলের সাথে শেয়ার করার পরে আঙ্কেল একটু কেমন যেন হলো। কেমন একটু নিস্তব্ধ হয়ে তার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। তারপরে সে বলল যে, "না এগুলো কিছু না। এগুলো হচ্ছে জাস্ট মনের ভ্রান্তি, ভুল। আপনারা রাতে কখনোই উঠবেন না। আর উঠে কখনো উপরে আসবেন না। কারণ মানুষের শত্রুর তো অভাব থাকে না? আমাদেরও অনেক রকম শত্রু রয়েছে। হয়তোবা তারা চাচ্ছে আপনাদের কিছু একটা ক্ষতি করতে। আপনারা কখনো রাতে শব্দ পেলে উঠবেন না।" যখন এই কথা বলেছে তখন আমি ও আম্মু বললাম যে, "ঠিক আছে আমরা আর কখনো উপরে উঠবো না।" পরের দিন রাতে বাবা আসলো বাড়িতে। বাবা আসার পরে বাবাকে সব বিষয়টা খুলে বলা হলো। বাবা শুনে বলছে যে, "ঠিক আছে যেহেতু বাড়িওয়ালা আঙ্কেল যেটা বলেছে ওইটাই করবা। আর কখনো ওপরে উঠবা না আর চিলেকোঠা রুমের আশেপাশেও যাবা না। হয়তো মানুষের শত্রু থাকতেই পারে বা তোমাদের কোনো একটা ক্ষতি করতেই পারে, ক্ষতি করে যেতেই পারে। এজন্য হয়তোবা কোনো কিছু করতে পারে।" তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আর কি আর করার, যেটা বলেছে সেটাই করব। পরে এরকম বেশ কিছুদিন কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি ওই শব্দটা রান্নাঘরে প্রতিনিয়ত শুনতে পাই। এমন শব্দ আমার কান জ্বালাপালা হয়ে যায়। মনে হয় আমার কানের কাছে এসে তারপরে থালা-বাসনগুলো পিটাচ্ছে। একদিন আমি ভুলক্রমে জানালা দিতে ভুলে গিয়েছি। জানালা দিতে ভুলে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। ঐদিন জানালাটা দিয়ে কি সুন্দর একটা মিষ্টি হাওয়া বাতাস আসতেছে। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে যেহেতু মনের ভুলে অফ করিইনি, তাহলে কি সুন্দর একটা বাতাস আসতেছে তো থাক। আমি সেটা ভেবে আর জানালাটা বন্ধ করিনি। বন্ধ না করায় আমি ওভাবেই শুয়ে পড়েছি। আমার ঠিক রাত ৩টা বাজে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম যে আমাদের বাড়ির চারপাশের যে দেয়ালটা রয়েছে, দেয়ালের উপরে কাঁচ ভাঙা, ভাঙা টুকরা কাঁচ আছে না? ওগুলো দেয়া উপরে দেয়ালে। সাধারণত ওগুলো টপকে কোনো মানুষ বা কেউই আসতে পারবে না ভিতরে। আমি দেখলাম আমার চোখ গেল সেই দেয়ালের উপরে। দেখলাম ওই দেয়ালের উপরে একটা বৃদ্ধ লোক হাঁটতেছে। আমি ভাবলাম এত রাতে এই বৃদ্ধ লোক এই দেয়ালের উপরে কি করে হাঁটতেছে? তার পায়ের ভিতরে কি কাঁচ ভাঙা ঢুকে যাচ্ছে না? সে কিভাবে হাঁটতেছে এই রাতে, এত রাতে? তারপর দেখলাম
ওই দেয়ালের উপরে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে তাকে দেখতেছি। দেখলাম লোকটার বয়স অনেক অনেক বৃদ্ধ, খুনখুনে হয়ে গেছে। সে মাজা ভাঁজ করে তারপরে লাঠিতে একটা ভর দিয়ে কত উঁচু দেয়ালের উপরে সে হাঁটতেছে। আমার মাথায় তখনও এরকম কোনো চিন্তা ভাবনা আসে নাই যে এটা কিভাবে পসিবল, বা একটা বৃদ্ধ মানুষ কি করে এত উঁচু দেয়ালের উপরে, কাঁচ ভাঙার উপরে হাঁটতেছে এভাবে করে লাঠিতে ভর দিয়ে। আমি এত চিন্তা ভাবনা না করে আমি ভাবলাম যে চোট হবে না কি এটা ভেবে আমি আম্মুকে ডাকতে যাব বা আম্মুকে কিছু বলতে যাব। তখন দেখলাম সে বৃদ্ধ লোকটা সে দেয়াল থেকে নেমে সোজা আমাদের কিচেন রুমে আসলো। কিচেন রুমে আসার পরে কিচেন রুম থেকে সেই শব্দ, সে আগের মতো অনেক মনে হচ্ছে থালা বাসন সব রাগ করে পিটিয়ে ভেঙে ফেলতেছে। আবার সেই একই সমস্যা। আজকে যখন আমি শব্দটা শুনতে পেলাম, শব্দটা শুনতে পেলে আমি আর ১ সেকেন্ডও লেট করিনি। আমি সঙ্গে সঙ্গে ওই শব্দটার পিছু নিলাম। পিছু নিতে নিতে দেখলাম যে ওই বৃদ্ধ লোকটা আমাদের জানালার থেকে আমাদের রুমের ভিতরে ঢুকলো, কিচেন রুমে। কিচেন রুমের ভিতর থেকে ঢুকে সে একটা আমাদের স্টিলের বাটি নিল। বাটি নিয়ে একটা হাতে সে তার সেই লাঠিটা দিয়ে থালাটা পিটাতে পিটাতে সে উপরে উঠে গেল। উপরে উঠে সে চিলেকোঠার রুমে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে সে লাঠিটা পিটানো বন্ধ করে দিল। আর ওইখানে সে থালাটা ফেলে দিল এবং লাঠিটাও ফেলে দিল। তখন আমি তাকে কিছু জিজ্ঞেস করতে যাব, এর ভিতরে দেখলাম সেই বৃদ্ধ লোকটা সে চিলেকোঠার রুমের ভিতরে ঢুকে গেল। আমি একটু অবাক হলাম যে কি করে এভাবে ঢুকে গেল। তারপরে আমি ওই দিন রাতে নিচে চলে আসছি। এসে আমার মাথায় শুধু চিন্তা করতেছে ওই বৃদ্ধ লোকটা কি করে ঢুকে গেল। এরকম নানান চিন্তা ভাবনা করতে করতে তখন রাত আনুমানিক ৪টা ৪:৩০ বাজে। আমি একটু কোন রকম চক্ষু বন্ধ করছি। আমার চক্ষু বন্ধ করে আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছি আর এগুলো চিন্তা করতেছি। তখন মনে হলো আমার জানালা, কপাট সবকিছু কে যেন পিটিয়ে ভাঙতেছে। আমি চোখ খুলে গেল। তখন চোখ খুলে যাওয়ার পরে আমি যখন ডানে বামে তাকালাম, দেখলাম আমার দরজা জানালা সব খোলা। শুধু তাই না, আমার রুমের ভিতরে কেউ একজন আসছে। আসার পায়ের ছাপ আছে। শুধু পায়ের ছাপ না, আমার রুমের চারপাশটা সে ঘুরেছে। আমার বিছনার চারপাশে ঘুরেছে, পায়ের ছাপ রয়েছে, কিন্তু সে বের হয়ে গেছে এরকম কোনো পায়ের ছাপ নাই। তার মানে কি? তার মানে সে লোক এখনো আমার রুমে আছে। আমি এটা ভেবে তখন রুমের চারপাশটা খুঁজলাম, কোথাও তাকে দেখলাম না। হঠাৎ করে আমার মনে হলো যে আমি একবার খাটের নিচে দেখি। যখন আমি খাটের নিচে তাকালাম তখন দেখলাম সেই বৃদ্ধ লোকটা আমার খাটের নিচে শুয়ে আছে সোজা হয়ে। আর সেই বৃদ্ধ লোকটা এমন মানে বিশ্রী ভাষায় আমার দিকে তাকিয়ে আছে, কেমন যেন একটা উদ্ভট ভাবে তাকিয়ে আছে। তার চক্ষুগুলো লাল জল মনে হচ্ছে রক্ত বর্ণের, রক্ত বের হয়ে আসবে। আর শুধু তাই না, মনে হচ্ছে লাইট জ্বলতেছে তার চোখ থেকে। আর কেমন যেন একটা বিশ্রী হাসি তার মুখে। সে একটা অদ্ভুত বিশ্রী হাসি দিয়ে আমাকে বলল যে আমাকে মুক্ত করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা বলে সে হা 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 করে অনেক জোরে হাসি দিল। আমি এটা দেখে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। আমি জোরে চিৎকার মেরে আমি সেন্সলেস হয়ে গেছি। পরের দিন সকালবেলা আমি আমাকে আবিষ্কার করি আমার বিছানায়। আমার পাশে আমার বাবা, মা, ভাই সবাই বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা আমাকে কিভাবে কি হলো। তখন তারা বলল যে আমার দেখলো যে আমি মেঝে পড়ে আছি। আমার একটা চিৎকার শব্দ শুনে সবাই দৌড়ে আসছে, এসে দেখে যে আমি ফ্লোরে পড়ে আছি। সেই থেকে আমার মাথায় পানি দিচ্ছে, দোয়া দরুদ পড়তেছে আর আমাকে সেবা যত্ন করে এই সুস্থ করলো। তারপরে আমি তাদেরকে পুরো ঘটনাটা খুলে বললাম। খুলে বলার পরে তারা বলল যে ঠিক আছে, আমরা আর এই বাসায় থাকবো না। এই বাসায় হয়তো প্যারানর্মাল কিছু হয় বা প্যারানর্মাল কিছু আছে। এটা ভেবে আমরা বাসা চেঞ্জ করব বলে অন্য আরেক প্রতিবেশীর সাথে কথা বললাম। কথা বলার পরে ওই প্রতিবেশী যেটা বললো সেটা শুনে আমরা অবাক হয়ে গেলাম যে এখানে একটা বৃদ্ধ লোককে প্রচুর পরিমাণ অত্যাচার করা হতো। টর্চার করতে 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 ওই বৃদ্ধ লোকটাকে মেরে ফেলা হয়েছে। এই বাসায় যেই ওঠে না কেন সে আর জীবন্ত ফিরে যায় না। হয়তো তার কোনো না কোনো একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়, কিন্তু আপনাদের এখনো কোনো ক্ষতি হয় নাই। সেই জন্য আপনারা শুকরিয়া আদায় করেন আর অতি দ্রুত এই বাসা চেঞ্জ করেন। পরের দিনই আমার বাবা পাগল হয়ে বাসা খুঁজতেছে। বাসা খুঁজে আমরা ৩ দিনের ভিতরে অন্য এক জায়গায় সেটেল হয়ে গেছি। তারপরে আমরা সুখে শান্তিতে ভালোই দিন কাটাচ্ছি, আর আমাদের কোনো সমস্যা হয় নাই। আমার জীবনে বাস্তব এক অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন হলো সবাই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।